আজকের রাখি বন্ধনের শুরু হয়েছিল বহু যুগ আগে। দেবতা অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছিল। দেবরাজ ইন্দ্র হারছিলেন। তখন তাঁর পত্নী শচীদেবী এক পবিত্র সুতো তৈরি করেন। মন্ত্র পড়ে সেই রক্ষাসূত্র ইন্দ্রের হাতে বেঁধে দেন। সেই সুতোর মধ্যেই ছিল সাহস, আশীর্বাদ আর শক্তির আহ্বান। রক্ষাসূত্র বাঁধার পর ইন্দ্র যুদ্ধে ফিরে যান এবং তিনি হন বিজয়ী। এই রক্ষাসূত্র বাঁধা হয়েছিল শ্রাবণ মাসের পূর্ণিমায়, যেটা রাখি পূর্ণিমা নামে পরিচিত। তাই রাখি বন্ধন শুধু ভাই বোনের উৎসব নয়, এটি এক শক্তির, আশীর্বাদের, বিজয়ের প্রতীক। কেউ কাউকে বলছে, এই সুতোয় আমি বেঁধে দিলাম, আমার বিশ্বাস তুই এখন অজেয়। এটা এক সত্যিকারের গল্প, যেখানে রাখি কোনো ধর্ম জানে না, শুধু জানে সম্পর্কের সম্মান। রাজপুত রানী কর্ণাবতীর রাজ্য চিতোর আক্রমণের মুখে বাহাদুর শাহ তার দখল নিতে আসছেন। রানী জানতেন যুদ্ধ জেতা অসম্ভব, তবুও তিনি হার মানেননি। তিনি একটি সাদা সুতো, একটি রাখি পাঠালেন দিল্লির সম্রাট হুমায়ুনকে। একজন মুসলিম সম্রাট একজন হিন্দু রানীর রাখি পেয়ে ভাইয়ের দায়িত্ব পালন করতে ছুটে এলেন। যদিও তিনি পৌঁছাতে দেরি করেছিলেন, কিন্তু রানীর সম্মান তিনি রক্ষা করেছিলেন চিরকাল। এই কাহিনী আমাদের শেখায়, রাখি শুধু ভাই বোন নয়, এটা এক আত্মিক বন্ধন, যেখানে মনই সম্পর্ক গড়ে তোলে। রাখি মানে বিশ্বাস, রাখি মানে সম্মান, রাখি মানে হৃদয়ের সম্পর্ক। রাখি বন্ধন মানে শুধু ভাই বোনের বন্ধন নয়, রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছিলেন এটা জাতি, ধর্ম, প্রদেশ ছাড়িয়েও হৃদয়ের বন্ধন হতে পারে। সাল 1905 ব্রিটিশ সরকার বাংলাকে দুই ভাগে বিভক্ত করতে চায়, হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন ঘটাতে। কিন্তু কবি তখন এক অন্য পথ দেখান। তিনি বলেন, চলো রাখি বেঁধে বাংলার মানুষের হাতে বন্ধন জড়াই, হিন্দু মুসলিম একে অপরের ভাই হয়ে যাক। সেই বছর রাখি পূর্ণিমায় হিন্দু ভাই মুসলিম ভাইয়ের হাতে রাখি বাঁধল। বোনেরা শুধু রক্তের ভাই নয়, প্রতিবেশীকেও রাখি পরালেন। এটা ছিল ভ্রাতৃত্বের রাখি, একতার প্রতীক। রবীন্দ্রনাথ সেই রাখির দিনে লিখেছিলেন, হে মোর চিত্ত পূর্ণ তুহু পূর্ণ প্রেমে। আজও যখন সমাজে বিভাজনের রাজনীতি চলে, তখন রবীন্দ্রনাথের রাখি বন্ধন আমাদের মনে করিয়ে দেয়, রাখি মানে আত্মীয়তা নয়, হৃদয়ের বন্ধন, মানুষের প্রতি ভালোবাসা।